এপিসোড 1-এ তাহলে আমরা স্টার্ট করেছিলাম প্রয়াগের নতুন যে মাল্টিপারপাস কোর্টটা ছিল সেটা, আর তার সাথে পার্কিংয়ের কিছু আপডেট নিয়ে। আজকের এপিসোড 2-এ মেনলি থাকবে টাওয়ার 5-এর দুটো ইউনিট এ আর ইউনিট বি এর ডিটেইলড একটা কভারেজ। আর তার আগে চলুন একবার চট করে দেখে নিই টাওয়ার 5-এর এন্ট্রান্সের একটা আপডেট। সামনে দেখতেই পাচ্ছেন গ্লাস বসছে। এই ছবিটা কিন্তু প্রায় এক সপ্তাহের আগের, তাই এর মধ্যে কাজ অনেকটাই হয়তো এগিয়ে গেছে। আজকে আমরা যাব টাওয়ার 5-এর 12th ফ্লোর, আর সেখান থেকে আমরা স্টার্ট করব ইউনিট এ আর ইউনিট বি এর ডিটেইলড কভারেজটা। টাওয়ার 5-এ কিন্তু অলরেডি প্যাসেঞ্জার লিফটগুলো ইনস্টলড হয়ে গেছে। তিনটে লিফটের মধ্যে এটা একটা লিফট। আর হ্যান্ড ওভারের পরে কিন্তু এই কভারগুলো কিন্তু খুলে দেওয়া যেতে পারে। এখন জাস্ট মেনটেন্যান্সের জন্য এই কভারগুলো করা আছে লিফটে। আজকে আমরা স্টার্ট করছি তাহলে প্রথমে এই ইউনিট দিয়ে। আমরা এখন এন্টার করছি এই ইউনিট টাওয়ার 5 12th ফ্লোর। ঢুকেই প্রথমে আপনার লেফট সাইডে ফার্স্ট বেডরুমটা। এখান থেকে কিরকম ভিউটা পাওয়া যায় একবার আমরা দেখে নেব চট করে। এই ইউনিট থেকে কিন্তু এই উইন্ডো থেকে পোডিয়ামের কিন্তু একটা খুব সুন্দর কমপ্লিট ভিউ আছে। নিচে মাল্টিপারপাস কোর্ট, যেটা আমরা অলরেডি এপিসোড 1-এ কভার করেছিলাম। পোডিয়ামের আপডেটও দেখতে পাচ্ছেন আপনারা। সামনে টাওয়ার 2, 3 আর টাওয়ার 4। কিচেন থেকেও কিন্তু প্রায় মোটামুটি একই রকম ভিউ। তাহলে এবারে আমরা যাব ব্যালকনিতে। দেখা যাক ব্যালকনি থেকে ভিউটা কিরকম আমরা পাই। ব্যালকনি থেকেও কিন্তু ভিউটা মোটামুটি একই রকম। ওভারলুকিং পোডিয়াম, সামনে টাওয়ার 1 আর তার পাশে একে একে টাওয়ার 2 আর টাওয়ার 3 এর একদম অল্প দেখতে পাচ্ছি আমরা।
এবারে আমরা যাব মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুম থেকে গঙ্গার ঠিক এই ভিউটা কিন্তু ইন ফিউচারও একদমই ইনট্যাক্ট থাকবে, এতটাই আমরা দেখতে পারবো, বিকজ রাইট সাইডে ওয়াল আছে। আর এবারে যদি একটু নিচের দিকে তাকাই, এটা আমরা দেখতে পাচ্ছি ক্লাব হাউসের ওপরের দিকটা সুইমিং পুলও দেখা যাচ্ছে, আর তার সাথে টাওয়ার 4-5-এর নিচের যে পোডিয়ামটা, আর তার সাথে যে কমপ্লিট পোডিয়ামের ভিউটা। এবার একটু এই সাইডে আসি আমরা। এখান থেকেও কিন্তু কমপ্লিট পোডিয়ামটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যাব মাস্টার বেডরুমের পাশের বেডরুমটায়, দেখে নিই একবার এখান থেকে ভিউটা কিরকম হয়। এখান থেকেও কিন্তু গঙ্গার একদম আনইন্টারাপ্টেড একটা ভিউ আছে। ক্লাব হাউসের উপরের পোর্শনের একটা ভিউ, তার সাথে সুইমিং পুল। তাহলে শেষ হলো আমাদের টাওয়ার 5-এর এ ইউনিটের কভারেজ। আর এবারে আমরা দেখব টাওয়ার 5-এর এর ঠিক এক্স্যাক্ট পাশের ইউনিটটাই, সেটা হলো ইউনিট বি। ইউনিট এ থেকে বেরিয়ে পাশের ইউনিট বি। চলুন এন্টার করি আমরা ইউনিট বিতে। টাওয়ার 5-এর 12th ফ্লোরে আছি আমরা, ঢুকেই প্রথম বেডরুম। এখান থেকেও কিন্তু ক্লাব হাউসের একটা ভিউ আছে, এর সাথে সুইমিং পুল। আমরা কিন্তু অ্যাকচুয়ালি মেইনলি ফোকাস করছি সবকটা ইউনিটের সমস্ত বেডরুম, মাস্টার বেডরুম বলুন, ব্যালকনি থেকে ভিউগুলো কীরকম হবে সেটার প্রতি, বিকজ ইউনিটের অনেক রকম কভারেজ কিন্তু, বিকজ রুম কিন্তু সবই এক, আর এর কভারেজ কিন্তু আমরা এর আগে অনেকভাবেই করেছি। তাই এইবারে কিন্তু মেনলি ফোকাস করছি আমরা সমস্ত ভিউগুলোর দিকে, বিকজ একই দিনে কিন্তু কভার করতে হয়েছিল 16খানা ইউনিট, টাওয়ার 5-এর 8খানা, টাওয়ার 6-এর 8খানা। তো বুঝতেই পারছেন সময়ের একটা কিন্তু প্রেশার থাকেই। চলুন এবারে আমরা তাহলে যাব ব্যালকনির দিকে।
মাস্টার বেডরুম এখন আমরা, আর এই মাস্টার বেডরুম থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। সামনে টাওয়ার 3। তখন কিন্তু প্রায় বিকেল হয়ে আসছিল, তাই দেখতেই পাচ্ছেন সামনে একটা ছোট্ট আলো অলরেডি জ্বলছে। আর সেদিন কিন্তু কুয়াশা বেশ ভালোই ছিল, ভিজিবিলিটি খুব একটা বেশি ছিল না। নিচে ক্লাব হাউসে একটা কমপ্লিট টপ পোর্শনের ভিউ, আর এর সাথে ছিল সুইমিং পুল। পাশে টাওয়ার 6। আমরা এন্টার করলাম পাশের রুমটায়। এখান থেকেও কিন্তু গঙ্গার একটা ভিউ আছে। রাত্রিবেলা আলো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগবে এই কমপ্লিট পোডিয়ামটায়। তাহলে ফাইনালি শেষ করতেই হচ্ছে আমাদের আজকের এপিসোড। তাহলে এই এপিসোডে আমরা কভার করলাম টাওয়ার 5-এর দুটো ইউনিট, আর সঙ্গে থাকুন, সামনের এপিসোডগুলো আসতে চলেছে টাওয়ার 5 আর টাওয়ার 6-এর সব বাকি ইউনিটগুলো।